ছোট টাকা বড় স্বপ্ন। ৩,০০০ টাকা থেকে ১৮ লাখের গল্প নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। কিন্তু একটু ঠান্ডা লেগেছে, কি আর বলবো, খুব কাশি হচ্ছে। গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। যাই হোক, ভিডিওর কাজ তো আমাকে করতেই হবে, আর তোমাদের সাথে নতুন নতুন গল্প শেয়ার করতে, নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে। এটা এখন আমার কাজ বলে আমি সব সময় খুবই দায়িত্বের সঙ্গে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওতে তোমরা দেখতে পাও হিসেব নিকেশ, টাকা সঞ্চয়ের গল্প, এছাড়াও কি আমি করতে পেরেছি টাকা সঞ্চয় করে, তোমরা কি টিপস ফলো করলে টাকা সঞ্চয় করতে পারবে, সমস্ত কিছু আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে একটু শেয়ার করব অন্যরকম একটু ভিডিও। কিভাবে ৩,০০০ টাকা থেকে ১৮ লাখ হয়েছে তার একটা ছোট্ট গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু এই গল্পটা আমার নয়, আমাকে সোমা গোস্বামী নামে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমার তো কোনো ইউটিউব চ্যানেল নেই, আমিও তাহলে বলতাম কিভাবে টাকা জমাতে হয়। ৩,০০০ টাকা দিয়ে শুরু করে কিভাবে ব্যবসায় আজকে প্রায় ১৮ লাখ টাকা লাভ করলাম, সেটার জন্য সময় লেগেছে দীর্ঘ ২০ থেকে ২৫ বছর। সেই দিদিভাইয়ের হয়েই আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। সেই দিদিভাইকে এত সুন্দর একটা কমেন্ট করেছে, তার জন্য দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এত সুন্দর কমেন্ট থাকলে ভিডিও করতে না খুব আগ্রহ বাড়ে। আচ্ছা, যাই হোক, দিদিভাই যখন ২০-২৫ বছর আগে ৩,০০০ টাকা থেকে শুরু করেছিল, তাকে কিন্তু দীর্ঘ পরিশ্রম করে আজকের এই ১৮ লাখে কিন্তু পৌঁছাতে হয়েছে। হাতে ছিল মাত্র ৩,০০০ টাকা, কোনো বড় দোকান না, কোনো লোন না, ছোট ব্যবসা। ধীরে ধীরে বড় করার স্বপ্ন নিয়ে সে সামনের দিকে এগিয়ে চলেছে। এই যে এগিয়ে যাওয়ার যে কি বলবো আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের জোরে কিন্তু আজকে সে ১৮ লাখ টাকার মালিক হতে পেরেছে। আমরা সাধারণত আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী, যখন অল্প কিছু সঞ্চয় করতে করতে যখন মোটা অঙ্কের টাকা সঞ্চয় হয়ে যায় না, তখন যে কতটা আনন্দ লাগে কি আর বলবো। তখন এই দিদিভাইয়েরও সেরকম একই কথা, যে তার ব্যবসা যখন সে শুরু করেছিল তার হাতে ছিল মাত্র ৩,০০০ টাকা। সে তখন ভেবেছিল যে কি করে এই ব্যবসাকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে। সে তার জন্য তার ব্যবসার বিভিন্ন ধরন আদব কায়দা ধীরে ধীরে শিখে নিয়েছে, এবং ২০-২৫ বছর ধরে তার এই ব্যবসা করতে করতে তার ব্যবসার প্রতি একটা দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে, এবং সেই অভিজ্ঞতা ধরেই কিন্তু আজকে সে ব্যবসার সমস্ত আদব কায়দা শিখে ফেলেছে। এবং তার যে লাভের টাকা, সেই লাভের টাকায় কিন্তু একবারে সে তুলে খেয়ে নেয়নি, সে চেষ্টা করেছে সেই লাভের টাকা দিয়ে আবার ব্যবসায় লাগিয়েছে। এইভাবে টাকার সে রোটেশন করেছে, একেবারের জন্য লাভ তুলে খেয়ে নেয়নি, লাভটাকে ব্যবসার কাজেই লাগিয়ে গেছে। এইভাবে একের পর এক টাকা রোটেশন করার ফলে তার কিন্তু ৩,০০০ টাকা থেকে ১৮ লাখ টাকায় পৌঁছেছে। হ্যাঁ, সময়টা একটু বেশিই লেগেছে, ২০ থেকে ২৫ বছর। কিন্তু যাই হোক, এই যে ২০ থেকে ২৫ বছর যে দীর্ঘ সময়, অনেকে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে পারে না। তাদের কিন্তু একটা সময় এসে দূর আর ভাল লাগছে না, হচ্ছে না, যখন সিস্টেমটা ঠিক করে বুঝতে পারে না, তখন কি করে ছেড়ে দেয়। কিন্তু আমিও একটা কথাই বলবো, যে দিদিভাইটার মতন তোমরাও চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, দেখবে ধৈর্য ধরলে একদিন না একদিন ফল লাভের আশা পাবে। যেহেতু আমার ভিডিও টাকা পয়সা সঞ্চয় করা সবসময় ভিডিও আমি শেয়ার করে থাকি, যেহেতু আমার কোনো অভিজ্ঞতা, আমার বাস্তব অভিজ্ঞতা তোমাদের সাথে সবসময় শেয়ার করি, কিন্তু আজকে অন্য একজনের বাস্তব অভিজ্ঞতা তোমাদের এই ভিডিওতে আমি আজকে শেয়ার করলাম। আসলে কথায় আছে না, বড় টাকা না থাকলেও বড় সময় থাকলে সব সম্ভব। টাকা নয়, ধৈর্যই আসল ইনভেস্টমেন্ট। এগুলো কিন্তু খুবই খুবই দামি বক্তব্য, এগুলো সবসময় কিন্তু মাথায় রাখা উচিত।
এই যে আমি তোমাদেরকে সংসার জীবনের মধ্যে দিয়ে অল্প অল্প করে টাকা সঞ্চয়ের কথা সবসময় বলে থাকি না, কারণ এই কারণেই বলে থাকি যে অল্প অল্প করে হলেও পারলে টাকা সঞ্চয় করতে শেখো এবং সময়ের ফাঁকে একটু নিজে যাতে ব্যস্ত থাকতে পারো এবং কিছু কাজ করতে পারো, যে কাজের থেকে তোমার কিছু অর্থ হাতে আসতে পারে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে পারো। এই যে আমি তোমাদেরকে সবসময় বলে থাকি আয় বুঝে ব্যয় করা উচিত, এটা কিন্তু একদম ন্যায্য কথা। আয় যেমন তেমন ব্যয় করতে শেখো। ওই আও ফাও জিনিস কিনে ঘর ভরে লাভ নেই। অন্যের কি যে জিনিস দেখলাম সেটা কিনে মানে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার নিজের যেটুকুনি দরকার তুমি সেটুকুনিতেই টাকা ব্যবহার করো, আর বাকি টাকাগুলোকে সঞ্চয় করে রেখো। হ্যাঁ, আমি বলছি না তোমার আনন্দ, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার চাহিদা সমস্ত কিছু তুমি ভুলে যাও, ত্যাগ দিয়ে দাও, তুমি কিচ্ছু পূরণ করো না, তোমার জীবনের শখ তুমি কিচ্ছু পূরণ করো না, এগুলো কিন্তু আমি কখনোই বলি না। সমস্ত কিছু মেনটেন করতে হবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট বাজেটের মধ্যে। অতিরিক্ত চাহিদা থাকা একদমই ভালো না। চাহিদা থাকা ভালো, হ্যাঁ, একটু তো মনে সবার না সবার মনের চাহিদা থাকেই, কিন্তু চাহিদাটা অতিরিক্ত হওয়া ভালো না। এখন আমার ইচ্ছা করছে যে আমি একটা আইফোন কিনে নেব, আমার সামর্থ্যই নেই আইফোন কেনার মতন, একটা লোন করে বসলাম, সেটা কিন্তু করা একদমই উচিত না। তুমি যেরকম, তুমি যেমন আছো সের মধ্যেই তুমি চেষ্টা করো, তোমার স্বপ্ন একদিন না একদিন পূরণ হবে। হয়তো সময় লাগবে, দীর্ঘ সময় লাগতে পারে, তাই একটু চেষ্টা করো যে সংসারে একটুখানি অল্প আধটু টাকা বাঁচাতে পারো নাকি, সংসার খরচ থেকে অল্প যে খুচরো টাকা আছে সেগুলোকে সঞ্চয় করতে শিখতে পারো নাকি, সংসারের সমস্ত কাজ গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে যদি তুমি একটু হাতে সময় পাইলে সে সময় একটু টিউশনি পড়ালে বা একটু সেলাইয়ের কাজ করলে বা মোবাইলে অনেক রকম অনলাইন প্রসেসের কাজ আছে সেগুলো টুকটাক করলে, যাতে তুমি ঘরে বসেই 3 থেকে 4 হাজার টাকা অনায়াসে সঞ্চয় করতে পারো। একজন গৃহিণী হয়ে 3 থেকে 4 হাজার টাকা ঘরে বসে সঞ্চয় করা কিন্তু অনেক বড় ব্যাপার। তুমি যদি চাও তাহলে তুমি কিন্তু সেগুলো পারবে। এইভাবে মাসের পর মাস তুমি যদি এইভাবে পরিশ্রম করতে পারো, তাহলে বছরের শেষে দেখবে তুমি বেশ কয়েকটা টাকা নিজের অ্যাকাউন্টেই সঞ্চয় করতে পেরেছো, এবং সেই সঞ্চিত টাকা দিয়ে তুমি যেরকম কোনো ব্যবসার কাজে লাগাতে পারবে বা কোথাও ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবে। এইভাবে কিন্তু ধীরে ধীরেই করতে হয়। যাই হোক, আমি অনেক কথাই বললাম, তার সঙ্গে কিন্তু ঘরের অনেক কাজকর্ম তোমরা দেখে ফেলেছো। আর এই যে শেষে এসে পৌঁছেছি, জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। সরস্বতী পুজোয় না বেশ কয়েকটা জামা কাপড় নোংরা হয়েছে, সেগুলো ধুয়ে দিয়েছিলাম, তাই একেবারে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে অনেক কথাই কিন্তু শেয়ার করেছি, যদি কোনো কথায় কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। সবসময় তো আমি নিজের বাস্তব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটু অন্যজনের অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং কথাগুলো তোমরা বুঝতে পারবে যে ধৈর্য ধরো, একদিন অবশ্যই ফল পাবে। অর্থাৎ কর্ম করে যাও, ফল লাভের আশা করো না, একদিন না একদিন তোমার ফল লাভ অবশ্যই হবে যদি তোমার মনে সৎ ইচ্ছা থাকে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ের দিকে চলে এসেছি। আশা করি ভিডিওটা যারা দেখছো নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটার কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আমি তোমাদেরকে হয়তো ভিডিওর মাধ্যমে কোনো বাস্তব লজিক দেখিয়ে দেখাতে পারলাম না, যেহেতু গল্পটা অন্য একজনার, তার গল্প আমি তোমাদেরকে আজকে বলেছি বা তার জার্নি তোমাদেরকে বলেছি। যদি কোনো অংশ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তার সাথে কন্ট্যাক্ট করে তার পুরো জার্নিটা তোমাদের কাছে বিস্তার করার, এবং সে কি করে আজকের এই এত টাকার মালিক হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি বলো বন্ধুরা, যে আজ থেকে 20-25 বছর আগের 3,000 টাকা এখনকার দিনে কিন্তু 12,000 টাকার সমান, কারণ আগে 3,000 টাকা আর মুদ্রাস্ফীতি হয়ে এখন সে টাকা কিন্তু 12,000 টাকার প্রায় সমান সমান হয়ে গেছে। তাই যাই হোক, এই যে দীর্ঘ জার্নি, সেই জার্নি কিন্তু খুবই পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন ছিল। সেই ধৈর্য আর পরিশ্রম যদি তোমার মধ্যে থাকে, তুমিও একদিন সফল ব্যবসায়ী হতে পারবে। তোমার কোনো ইচ্ছে থাকলে তুমি সেটা পূরণ করতে পারবে। অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো কি সুন্দর খাবার এনেছে, একটু
পেস্ট্রি এনেছিল আর একটু কেক এনেছিল। রোববার ওই ছেলেমেয়েরা বায়না ধরেছে, তাই একটু এনে দিয়েছিলাম। ছেলে মেয়েদের মাঝে মধ্যে একটু বায়না কিন্তু পূরণ করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।